আজকে তৈরি করে দেখাবো কিভাবে স্পেশালভাবে একটু মাছের মাথা রান্না করবেন। এভাবে করে আমি এখানে মাছের মাথা পরিষ্কার করে নিয়েছি। 2-3টার মতো মাছের মাথা এভাবে কেটে নিয়েছি। দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিব। ভালো করে মাখাতে হবে। এখন আমি মাখানো হয়ে গেলে এটা এক পাশে রেখে দিবে। এখন একটা স্পেশাল একটি মশলা তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি কিছুটা গোটা জিরা, কিছুটা সরিষা, সাদা সরিষা নিয়েছি আমরা, চাইলে যে কোনো সরিষা নিতে পারেন। দিয়েছি গোলমরিচের গুঁড়া, ধনিয়া, আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ, কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব, 2টা রসুনের কোয়া দিয়ে এগুলো একটু করে আমি একটু বেটে নিব। এই যে এই মশলাগুলো কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে, এরকম কোনো কথা নেই। মোটামুটি একটু বাটা হয়ে গেলে কিন্তু হয়ে যাবে। তো আমার সব মশলাগুলো কিন্তু বাটা হয়ে গেছে। এখন আমি সব মশলাগুলো নিয়ে নিব, একটা বাটিতে তুলে রাখবো। এখন অন্য একটি ফ্যানের মধ্যে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে এলে আমি যে মাছের মাথাগুলো একটু লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেগুলো একটু দিয়ে দিব। দিয়ে এগুলো হালকা একটু ভাজা ভাজা করে নেব। যে ভাজা হয়ে আসলে কিন্তু আমি এখন এগুলো নামিয়ে নিব। সব মাছের মাথাগুলো নামানো হয়ে গেলে যে তেলটা ছিল তেলের মধ্যে দিয়ে দিব গোটা মরিচ। মরিচগুলো একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটি পেঁয়াজ আর টমেটো কিউব করে কাটা। হালকা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে আর একটু করে ভেজে নিব। ভাজা হয়ে এলে এখানে দিয়ে দিব আমি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে একটু করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। এখন যাতে করে মশলাটা পুড়ে না যায় তার জন্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিব। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো আমার এগুলো মিশানো হয়ে গেলে দেখবেন তেলটা একদম উপরে চলে আসবে। তখন আমি যে মাছের মাথা ভেজে রেখেছিলাম সেই মাছের মাথাগুলো একটু দিয়ে দিব। তো মাছের মাথাগুলো দিয়ে ভালো করে একটু করে মিশিয়ে নিতে হবে। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না, যাতে করে ধন্যবাদ দিতে পারে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নেব, প্রায় 10 মিনিটের মতো। তো 10 মিনিট পর আমি ফিরে আসব। এই যে তো আমার এই রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি চলে আসলাম 10 মিনিট পর। একটু চারপাশ থেকে একটু ভালো করে নাড়িয়ে দিব। ভালো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে এটার মাছের মাথার টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যায়। এখন আমি একটু আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এভাবে মাছের মাথা রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয়। তো আপনারাও চাইলে কিন্তু একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।